আজকের পর থেকে তোমাদের এই অবস্থান ভেক্টরের কনসেপ্টটা সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অবস্থান ভেক্টর বোঝার জন্য এর অর্থটা আগে বোঝো। দেখো, এমন একটা ভেক্টর যে ভেক্টরটা কোনো একটা জায়গার অবস্থানকে বোঝায়, আর পজিশনটা ইন্ডিকেট করে দেয়। দেখো, আমি যদি একটা পি পয়েন্ট চিন্তা করতাম, এই পি পয়েন্টের পজিশনটা কোথায় আছে, এর অবস্থানটা বোঝার জন্য আমাদের অবশ্যই একটা কি মূলবিন্দু বা আমাদের একটা কি রেফারেন্স পয়েন্ট জানা দরকার। এই দেখো, এই অরিজিনটা থেকে এই যে সোজাসুজি দূরত্ব আছে সেটা হচ্ছে কি বলতো, ওপি। আচ্ছা, এই ওপি দূরত্বটা, আর এই ওপি দূরত্বের কারণে আমরা যে ভেক্টরটা তৈরি করতে পারতেছি একে বলা হয় ওপি ভেক্টর। আর এই ওপি ভেক্টর হচ্ছে আমাদের সেই পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো, এটা হচ্ছে আমাদের অবস্থান নির্দেশকারী ভেক্টর। একে কি বললাম? অবস্থান নির্দেশকারী ভেক্টর। অবস্থান নির্দেশকারী ভেক্টর। ওকে, এখানে যে জিনিসটা পাইলাম আমরা সেটা হচ্ছে কি ওপি ভেক্টর। আসলে ওপি ভেক্টরটা কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, এখন দেখো, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। ঠিক সিমিলার ওয়েতে ও থেকে কিউ বিন্দু যদি চিন্তা করতাম, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি? ও কিউ। বারবার আমরা কোন একটা জায়গার অবস্থান ভেক্টর বোঝার জন্য কিন্তু এই যে ও বা মূল বিন্দু থেকে একটা লাইন টানতেছি। তোমার যদি আমি কখনো বলতাম যে এই পয়েন্ট একটা বিন্দু নাও, সেই বিন্দুর অবস্থান ভেক্টর কি, তুমি মনে রাখতো এখান থেকে তার সোজাসুজি যে দূরত্ব আছে ওইটা অবস্থান ভেক্টর। তো যে কোনো পজিশনের অবস্থান ভেক্টরের অর্থই হচ্ছে মূল বিন্দু থেকে তার সোজাসুজি দূরত্বটা। এই পর্যন্তই কনসেপ্টটা আমাদের কিন্তু সীমাবদ্ধ না। দেখো, পরীক্ষার হলে এইভাবে তো এত ইজি ভাবে কোশ্চেন দিবে না। কোশ্চেন কি দিবে জানো? কোশ্চেন বলবে পি কিউ এই ডিস্টেন্সটার কারণে যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটার মান কত। কি বললাম? এই যে পি কিউ ভেক্টরের মান কত। দেখো, পি কিউ ভেক্টরটার মান কত, এটা হচ্ছে আমাদের পরীক্ষা আসা কোশ্চেন। এই কোশ্চেন থেকে আমাদের আসবে পি কিউ ইজ ইকুয়াল টু হট। এইখানে এসে আমরা কিন্তু মাথা টাথা গুলাই ফেলি, পি কিউ ভেক্টর কিভাবে বের করব। দেখো, ভিতরে কিন্তু আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। ভিতরে যে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না, এটা 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 একটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি একই মুখে চলে, সেই দুটা বাহুর কারণে যে দুটা ভেক্টর হবে সেই ভেক্টরটার লব্ধি ভেক্টর হবে তার বিপরীত বাহুর বিপরীত দিকে। বিপরীত বাহুর বিপরীত দিকে। দেখো, এইখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই বাহু এই বাহু একই দিকে, তাহলে এইটা হচ্ছে তার লব্ধি ভেক্টর। তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারবো? এইখান থেকে বলতে পারবো যে ও পি এন্ড কিউ ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য বলা যাবে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ও কিউ ভেক্টর। ও কিউ ভেক্টর এটা কোন জায়গা থেকে আসছে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি। ওকে, এই দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে এই কনসেপ্টটা জানি। আমাদের দরকার কিউ, আমাদের দরকার পি কিউ। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু হবে কি, এই জিনিসটাকে ওই পাশে পার করে দিই। যদিও ভেক্টর পার করে দেওয়ার প্রসেস এইটা না, বাট আমাদের এইটা ভাবে মনে রাখো, তাহলে ম্যাথ ইজি। দেখো, মাইনাস ও পি। দেখো, কনসেপ্ট হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তুমি এইখান থেকে কি বলতে পারো বলো? যে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এই কনসেপ্টটাকে মাথায় রাখো, তোমাদের জন্য এমসিকিউ ইজি। এমসিকিউ ইজি। দেখো, এই জিনিসটা যে তোমাকে বললাম, এখন আমি যদি তোমাকে যদি বলতাম যে এ নামের একটা জিনিস আছে যার অবস্থান ভেক্টর বললাম হচ্ছে ছোট হাতের এ, আর বি নামের একটা জিনিস আছে যার অবস্থান ভেক্টর তোমাকে বললাম ছোট হাতের বি। এখন তোমাকে বললাম এবি ভেক্টরের মান কত, তোমাকে বললাম এবি ভেক্টরের মান কত, তুমি মনে রাখবা বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। মানে এবি ভেক্টর মানে পরেরটা আগে, তারপরেরটা এখানে পরে। এই যে দেখো, পরেরটা ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা আমরা এই জায়গা থেকে প্রমাণ করে নিলাম। বুঝছি? এবার দেখো, এই রিলেটেড আমাদের এমসিকিউ কোথায় আসছে। দেখো, এটা আসছে আমাদের বরিশাল বোর্ড 2025-এ। এমসিকিউটা কি আসছে দেখো তো।
পি এন্ড কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত। প্রশ্ন বলছে পি কিউ ভেক্টরের মান কত। পি কিউ ভেক্টর কি হবে বলো, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এটা কিন্তু শুধু কিউ এন্ড পি না, এটা বোঝাচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর, এটা বোঝাচ্ছে পি এর অবস্থান ভেক্টর। দেখো তো কিউ এর অবস্থান ভেক্টর কি ছিল বলতো, মাইনাস 4a মাইনাস বি, তারপর কি মাইনাস পি, পি এর অবস্থান ভেক্টর কি 6a প্লাস বি। আমি যদি মাইনাসটা তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, -4a মাইনাস বি মাইনাস 6a মাইনাস বি, তুলে দিলে দেখো -10a মাইনাস 2b। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার। দেখছো, এই ধরনের কোশ্চেন আমাদের যদি পরীক্ষায় আসে কত দ্রুত সলভ করতে পারবো, বাট বেসিকটা কিন্তু অন্তত ক্লিয়ার হলো আমাদের। কিন্তু শর্টকাট এটাকে অনেকে বলে, শর্টকাট না, আসলে আমাদের এটা কিন্তু মেইন বেসিকটা, যেটা আমি প্রমাণ সহ তোমাদের দেখালাম। তো এই ধরনের এমসিকিউ যদি তোমাদের পরীক্ষা আসে, তোমরা কিন্তু অবশ্যই আজকের পর থেকে বুঝে বুঝেই সলভ করতে পারবা এবং খুব দ্রুত।